ইউফা চ্যাম্পিয়ন লিগ রাউন্ড অফ 16-এর ড্র অলরেডি ডান। আর এখন যে ম্যাচগুলো হতে যাচ্ছে এই ম্যাচগুলো দেখলে আপনিও চমকে যাবেন। রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ভার্সাস নিউ ক্যাসেল। হাই ফুটবল আওয়ার্স, ওয়েলকাম ব্যাক এ কে স্পোর্ট। আজকের এই ভিডিওতে কথা বলবো ইউফা চ্যাম্পিয়ন লিগ রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগে কে কার সাথে কখন কোথায় মুখোমুখি হতে যাচ্ছে। তাহলে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। 10 তারিখ মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল ভার্সাস গালাতাসার। আর এই ম্যাচটাতে লিভারপুল নামবে মাঠে তাদের রিভেঞ্জ দেওয়ার জন্য। লিভারপুল ভার্সাস গালাতাসারের এই ম্যাচটা হতে যাচ্ছে একটা রিভেঞ্জ ম্যাচ। যদিও এই সিজনে লিভারপুলের ভাজের সময় যাচ্ছে। লিভারপুল ভার্সাস গালাতাসার মুখোমুখি হয়েছিল 2011 সালে ইউফা চ্যাম্পিয়ন লিগে। লিভারপুল এই ম্যাচটাতেও জয় পায় নাই। দেন 2026 সালে ইউফা চ্যাম্পিয়ন লিগ গ্রুপ স্টেজে লিভারপুল আবারও মুখোমুখি হয়েছিল গালাতাসারের সাথে। এই ম্যাচটাতেও লিভারপুল জয় পায় নাই। তাই এই ম্যাচে লিভারপুল জয়ের জন্য মাঠে নামবে। আর এই ম্যাচটা খেলবে লিভারপুল ভার্সাস গালাতাসার, গালাতাসারের গড়ের মাঠে। যদিও এই সিজনে লিভারপুলের বাজে সময় যাচ্ছে, বাট চ্যাম্পিয়ন লিগে লিভারপুলের নাম আছে, তাই লিভারপুল এই ম্যাচটা, আমার কাছে মনে হয় লিভারপুল এই ম্যাচটাতে জয় নিয়ে মাঠ ছাড়বে। 11 তারিখ মুখোমুখি হতে যাচ্ছে আতালান্তা ভার্সাস বায়ার্ন মিউনিক। আর বায়ার্ন মিউনিকের জন্য এই ম্যাচটা হতে যাচ্ছে একটা কঠিন চ্যালেঞ্জ। এবার আপনি বলতে পারেন যে কোথায় বায়ার্ন মিউনিক আর কোথায় আতালান্তা, বাট যদি আপনি ক্লাবের লোগো আর ক্লাবের প্লেয়ার দেখে আপনি বিবেচনা করেন তাহলে তো হবে না। কারণ মাঝের মধ্যে ছোট ছোট ক্লাবের প্লেয়াররাও দুর্দান্ত পারফরমেন্স করে। আর আতালান্তাও ঠিক 2026 সালে এইরকম পারফরমেন্স করতে আছে। আর এই ম্যাচটাতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক ভার্সাস আতালান্তা, মুখোমুখি হবে ফার্স্ট লেগে আতালান্তার ঘরের মাঠে। 11 তারিখ মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব আতলেতিকো মাদ্রিদ ভার্সাস টটেনহাম। টটেনহাম ভার্সাস আতলেতিকো মাদ্রিদের এই ম্যাচটা হতে যাচ্ছে তরমুজ ব্যবসার মাঝে যে একটা ম্যাচ থাকে না, এইরকম। টটেনহাম এই সিজনে বাজে ধরনের পারফরমেন্স করতে আছে। আপনি যদি টটেনহামের এই সিজনে পারফরমেন্স দেখেন, এনজয় দেখেন, তাহলে কোনো কিছু খুঁজে পাবে না। আর এই সিজনের পর ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বড় একটি ক্লাব টটেনহাম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতে পারবে না, এমনটাই জানা যাচ্ছে। অ্যান্ড টটেনহাম এই সিজনের পরের সিজন ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে পারে, এটা আপনি 90% নিশ্চিত ধরে রাখতে পারেন। টটেনহাম ভার্সাস আতলেতিকো মাদ্রিদ ইউফা চ্যাম্পিয়ন লিগ রাউন্ড অফ 16-এর ফার্স্ট লিগে মুখোমুখি হবে স্পেন আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে। 11 তারিখ মুখোমুখি হতে যাচ্ছে নিউ ক্যাসেল ভার্সাস বার্সেলোনা। আমি একজন বার্সেলোনা ফ্যান। আর বার্সেলোনার জন্য ইউফা রাউন্ড অফ 16-এর এই ম্যাচটা প্রতিটি বার্সেলোনা ফ্যানদের জন্য একটা টেনশন অ্যান্ড বার্সেলোনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমি কেন বললাম বার্সেলোনার জন্য নিউক্যাসল ইউনাইটেড একটা বড় চ্যালেঞ্জ, তাহলে শুনুন। বার্সেলোনার ইম্পর্টেন্ট যে দুইজন ডিফেন্ডার অ্যান্ড বার্সেলোনার ইম্পর্টেন্ট যে মিডফিল্ডার, আমরা এই তিনজন প্লেয়ারকে পাচ্ছি না। বার্সেলোনার রাইট ব্যাক কুন্দে, সে ইনজুরি, এই ম্যাচটা খেলতে পারবে না। অ্যান্ড সেকেন্ড লিগের যে ম্যাচটাও আছে বার্সেলোনার গড়ের মাঠ ক্যাম্প নৌতে, এই ম্যাচটাও খেলতে পারবে না। দেন বার্সেলোনার লেফট ব্যাক ডিফেন্ডার বালদে, সে এই ম্যাচটাও খেলতে পারবে না অ্যান্ড পরবর্তী ম্যাচটাও খেলতে পারবে না। তাছাড়া বার্সেলোনার মিডফিল্ডারের ভরসার নাম ফেডরি অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ং। ফেডরি ইনজুরি থেকে ফিরছে, ফ্র্যাঙ্কি ডিয়ং ইনজুরি। ফ্র্যাঙ্কি ডিয়ংও ইউফা রাউন্ড অফ 16-এর বার্সেলোনা ভার্সাস নিউক্যাসলের যে দুইটা ম্যাচ আছে এই ম্যাচটাও খেলতে পারবে না। এর জন্য বার্সেলোনার জন্য এই ম্যাচটা হতে যাচ্ছে অনেকটা চ্যালেঞ্জ। তাছাড়া ইউফা চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা ভার্সাস নিউক্যাসল 2026 সালে ইউফা গ্রুপ স্টেজে মুখোমুখি হয়েছিল। বার্সেলোনা এই ম্যাচটা জয় নিয়ে ফিরছে। বাট আমি একজন বার্সেলোনা ফ্যান হিসাবে, যদি এই মুহূর্তে এটা হচ্ছে গিয়ে রাউন্ড অফ 16-এর ম্যাচ, আর এখান থেকে হারলে কোনোভাবেই
আর চান্স নাই, যদিও এখানে আর প্লে অফ হয় না। তাই আমি আসলে বার্সেলোনা ফ্যান হিসেবে অনেকটা টেনশনে আছি। আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বার্সেলোনা কি এই ম্যাচটা জয় নিয়ে ফিরতে পারবে। 12 তারিখ মুখোমুখি হবে ইউরোপের অন্যতম সেরা টিম আর্সেনাল ভার্সাস বায়ার্ন লিভারকুসেন। এই ম্যাচ নিয়ে এত বেশি কথা বলার প্রশ্নই আসে না, আর বলা যাবেও না। আর্সেনাল নিঃসন্দেহে এই ম্যাচটা জিতে যাবে। তাছাড়া আর্সেনাল এই সিজনে যে ধরনের পারফরমেন্স করতে আছে, আমার কাছে মনে হয় আর্সেনাল এই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগ তো জিতবে, তার পাশাপাশি তারা চ্যাম্পিয়ন লিগে ও ডিজার্ভ করে। অ্যান্ড এটা তো দেখা যাইবে চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16 এর ম্যাচ শেষ হওয়ার পর আর্সেনাল কি করতে পারে। ইউফা চ্যাম্পিয়ন লিগের সবচাইতে এক্সাইটেড ম্যাচ হলো রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটি ইউফা চ্যাম্পিয়ন লিগ আসলেই রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটি হয়তো রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে, তা না হলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। লাস্ট 6 সিজন এমনভাবেই মুখোমুখি হয়ে আসতেছে। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ভার্সাস রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইউফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এর ফার্স্ট লিগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটির অনেক লম্বা স্টোরি ভাই, যদি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটি মুখোমুখি হওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের ফেভারে 6টি জয় অ্যান্ড ম্যানচেস্টার সিটির ফেভারে 3টি জয় অ্যান্ড 5টি ড্র। আর এই ম্যাচটা হতে যাচ্ছে প্রতিটি ফুটবল ফ্যানদের জন্য অনেক এক্সাইটেড। আর যদি আপনি এই সিজনে রিয়াল মাদ্রিদ ভার্সাস ম্যানচেস্টার সিটির প্লেয়ার অ্যান্ড পারফরমেন্স বিবেচনা করেন তাহলে ডেফিনেটলি ম্যানচেস্টার সিটি এগিয়ে। আর আমার কাছে মনে হইতে আছে এই সিজনে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সাথে পারবে না। পেপ গার্দিওলার প্রতিটি প্লেয়ার ফর্মে অ্যান্ড এই সিজনে রিয়াল মাদ্রিদের খুবই কম চান্স, যদিও রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলতেছে ম্যানচেস্টার সিটিকে রাউন্ড অফ 16-এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে রিয়াল মাদ্রিদ, বাট এটা আমার কাছে মনে হইতেছে অনেকটা ট্রাফ চ্যালেঞ্জ হতে পারে। আর দেখা যাক কি হয়। চেলসি ভার্সাস পিএসজি, এটা হতে যাচ্ছে একটা রিভেঞ্জ ম্যাচ। আমি কেন বললাম, আপনার কি মনে আছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ডিফেন্ডিং ইউফা চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চেলসি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল? তাই লুইস এনরিকের পিএসজির জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আর চেলসি বর্তমানে দুর্দান্ত ফর্মে। চেলসি ভার্সাস পিএসজির ফার্স্ট ম্যাচটা হবে পিএসজির গড়ের মাঠে, বাট এই ম্যাচটা হতে যাচ্ছে অনেক হাই ভোল্টেজ। তাছাড়া এই সিজনে পিএসজিও এত বেশি ফর্মে নেয়, যদি আপনি গত সিজন পিএসজির দেখেন তাহলে এই সিজনে রাত আর দিন পার্থক্য। তবে দেখা যাক এই ম্যাচগুলা কেমন হয় অ্যান্ড লুইস এনরিকের পিএসজি কি জয় নিয়ে ফিরতে পারে। ইউফা চ্যাম্পিয়ন লিগের সবচাইতে এক্সাইটেড আরেকটি ম্যাচ হলো বড়জিলিম ভার্সাস স্পোর্টিং এফসি ক্লাব। এটা যদি আমি বলতে চাই, বড়জিলিম বর্তমানে ইউরোপের নরউই এই ক্লাবটি ইউরোপকে একমত যদি বলতে হয় তাহলে পুরো ইউরোপকে কনফিউজ করে দিছে ওদের পারফরমেন্সে। আপনি যদি দেখেন লাস্ট কয়েকগুলো ম্যাচ ইউরোপের হ্যান্ড ইউফা চ্যাম্পিয়ন লিগের প্লে অফে ইন্টার মিলানকে হারিয়ে তারা রাউন্ড অফ 16 নিশ্চিত করছে। তাছাড়া ইউরোপের স্পেনের অন্যতম আরেকটি ক্লাব আতলেতিকো মাদ্রিদকেও হারিয়েছে, ম্যানচেস্টার সিটিকেও হারিয়েছে। ভাই এই ক্লাবটি বড়জিলিম ইউরোপে নতুন অনেকগুলো বছর পর তারা চ্যাম্পিয়ন লিগ খেলতে আসছে, বাট চ্যাম্পিয়ন লিগে তারা নতুন একটি স্টোরি তৈরি করে গেছে। এই ম্যাচটা অনেকটি এক্সাইটেড হতে যাচ্ছে। টোটালি যদি বলি আমি, চ্যাম্পিয়ন লিগ রাউন্ড অফ 16-এর যতগুলো ম্যাচ সবগুলো এক্সাইটেড অ্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ। আর আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ম্যানচেস্টার সিটি ভার্সাস রিয়াল মাদ্রিদের ম্যাচে কে জয় পাবে, বার্সেলোনা ভার্সাস নিউক্যাসলের ম্যাচে কে জয় পাবে, চেলসি ভার্সাস পিএসজির ম্যাচে কে জয় পাবে।
আর ইউফা চ্যাম্পিয়ন লিগের ভিডিও এই পর্যন্ত ছিল। আর আমি ছিলাম আপনাদের সাথে একে স্পোর্ট থেকে। আর আমি ফুটবলকে ভালোবাসি, ফুটবল নিয়ে কথা বলতে পছন্দ করি। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে চাইলে একে স্পোর্ট সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।